আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা ভাটা ধরার জন্য নদীতে আসতেছি। দেখেন এই যে পাড়ের থেকে নদীর বাইরের দিকে আসতেছি মাছ ধরার জন্য, যাব ইলিশ মাছ ধরার জন্য। এই যে আমাদের নৌকায় দেখেন ইলিশ ধরা জালি আছে। এই যে ভাইজান নাও বয়ে আসতেছেন। বেশি বাইরে যাবো না, অল্প 2 মিনিট লাগে যাইতে। তার হয়তো 1.5 মিনিট আসলাম, আর হাফ মিনিট হলেই জাল ছেড়ে দিব। দর্শক, এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী, সর্ববৃহৎ নদী আসাম রাজ্যের এটি। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, অত পরিষ্কার নয়। এই যে দেখাইতেছি নদীর পরিবেশ আপনাদেরকে। বিশাল নদী, সুবিশাল নদী। দর্শক, এই যে আমরা জালের ঢোপ ছেড়ে দিলাম। জাল এই যে আমাদের ছাড়া শুরু হয়ে গেল। এখানে মাছ ধরার দৃশ্য দেখেন, ইলিশ কিভাবে ধরে, জাল কিভাবে ফেলে সেই দৃশ্য দেখাইতেছি। একাই নাও বাইতেছি, একাই জাল ফেলতেছি। মানে দুইজনের কোনো কি নাই, একাই মাছ ধরে। দেখেন এত বড় নদী, এই নদীতে শুধু একাই জাল ছাড়তেছে। আগে এই জাল 3 জনে মারতো, 2 জন 3 জনে জাল ছাড়তে লাগতো। এখন আবিষ্কার দিনে দিনে ভালো হইতেছে, একাই জাল ফেলতেছে। এই যে দেখেন, তাও 2 থেকে 2.5 মিনিটে জাল ছাড়া শেষ হয়ে যায়। এই ভাটায় এই জালে শুধু ইলিশ মাছই হয়, হয়তো হঠাৎ কোনবার সময় 2-1টা ঘাড়ুয়া মাছ। দেখাইতেছি আপনাদেরকে ঢেউ নদীর। খুব ভালো লাগা দৃশ্য। নদীতে আসলে দর্শক যাওয়ার ইচ্ছা হয় না, খুব ভালো লাগে এখানে। কারণ ইলিশ মাছ ধরা দেখানো যেরকম ভালো লাগে, আর নিজে নাই বসে ইলিশ ধরতে পারলে যে কত ভালো লাগে, এটা বলাই যায় না। দর্শক, এই যে আমাদের জাল ছাড়া প্রায় হওয়া পথে। দর্শক, এই যে আমাদের জাল ছাড়া শেষ হয়ে গেলো। এই যে আমরা ডোব ভাসায় দিলাম জালের। দেখেন জালের পাতারি দেখাইতেছি আপনাদেরকে। এই যে বাবার দেখা যায় জাল ছাড়া শেষ হয়ে গেল। এখন আমাদের জাল উঠানোর পালা। 2-1 মিনিটের মধ্যে আমরা জাল উঠানো শুরু করব। দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। দর্শক, আমি প্রতিনিয়তই এরকম ব্রহ্মপুত্র নদীতে আইসে সরাসরি নাই বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি। বন্ধুরা, আমরা এই যে জাল উঠানো শুরু করলাম। এই যে আমাদের জালের ঢোপ, যে ঢোপটি বাইরে থাকে, আমরা ধরে উঠানো আরম্ভ করলাম। আসো সোনামুখী ইলিশ, আসো, একদম কাঞ্চা সোনা। দর্শক, আমরা একদাসে জাল উঠে আছি। আশা আছে পাই অবস্থা আমাদের ইলিশ। হঠাৎ করে দেখবেন একটার পর আর একটা, যখন আসা আরম্ভ হয় তখন আইসাই থাকে। দর্শক, এই যে দেখেন কত বড় ইলিশ আইছে। বলছিলাম না যে ইলিশ আমাদের আসা অবস্থায়, এটা আর নামাই এসে বাজলো, বুঝলাম। এই ইলিশটা এইখানেই বাজছে। দেখেন কত বড় ইলিশ, দেখেন ইলিশের, দেখছেন তাকত কি। দেখেন, ভালো লাগছে না দর্শক? আমি নাই বসে আপনাদেরকে দেখাইতেছি, আমারও খুবই ভালো লাগছে, কারণ তাজা মাছের দৃশ্যই ভালো। আর অনেক বড় ইলিশটা দেখেন না, অনেক বড়, অনেক বড়। এখনকার মিঠা পানির মাছ, দেখতেও যেরকম সুন্দর, খাইতেও এরকম টেস্টি। দর্শক, মন মতো ইলিশ এটি। আপনারা অনেকেই কমেন্ট করেন, জীবন্ত ইলিশ দেখতে খুবই ভালো লাগে।
তাদের উদ্দেশ্য করে বলছি, ভালো করে দেখেন জীবন্ত ইলিশ কীরকমভাবে থাকে। ইলিশ বেশি সময় থাকে না, অল্প সময় পরেই মরে যায়। দেখেন, ভালো লাগছে না দৃশ্য? এটা মাত্র লাগছিল না দর্শক। আর আমাদের জাল আরো উঠাইতেছে, আরো ইলিশ পাবো আবার, এরকম ভালো ইলিশ আশা আছে। বলছিলাম আপনাদের যখন হয় তখন একটার পর একটা হয়েই থাকে। ইলিশ মাছ ধরতে ভাগ্য লাগে। এই যে জাল উঠাইতেছে ভাইজান। খুব লাফালাফি করতেছি ইলিশটা। এইবার পড়ছে না? ডিম আছে অল্প না? অল্প ডিম আছে দর্শক। এই যে দেখেন, ওই দর্শক এই যে দেখেন আরো একটা, এইটা বাড়ির নামায় এসে লাগছে। এই যে তাজা, একদম তাজা, দেখছেন? দুইটা হয়ে গেল, দুইটাই আমাদের বড় ইলিশ, ছোট একটাও না। দেখছেন, দুইটাই বড়। এটাই যে মাত্র আসলো। আর আরো হবো দর্শক, আমাদের ইলিশ লাগা আরম্ভ হয়েছে যদি আরো। এই যে দেখেন আমাদের অনেক জাল উঠানোর আছে কিন্তু এখনো। এই যে দেখাইতেছি জালের ঢোপ, এই যে বাইরে দেখা যায় ওইটাই জালের ঢোপ। এটা ডাবা জাল তো, এই যে নিচের দিকে এই কাঠিগুলা লাগানো আছে, আর উপরে এই যে ভাসানগুলা স্যান্ডেলের চাকা গোল করে কেটে কেটে লাগাইছে। বন্ধুরা, ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, ভালো লাগা না লাগা জানাবেন, কি ধরনের ভিডিও চান জানাইলে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। প্রতিনিয়তই নদীতে এসে সরাসরি আপনাদের মাছ ধরা দেখাই আমি। যে কোনো মাছ ধরার দৃশ্য দেখার জন্য ইচ্ছুক যারা কমেন্ট করবেন, আমি ঠিক সেই মাছ ধরার দৃশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যাই হোক, বলতে বলতে আমাদের ইলিশ বড় বড় এই যে দুইটা হয়ে গেছে। আরো সামনে হওয়ার আশা আছে, কারণ অনেক জাল আমাদের এখনো আছে, তোলার বাকি আছে। এই যে তুলতেছি। দর্শক, আমাদের জাল উঠানো প্রায় শেষ, অল্প সামান্য জাল আছে। এই যে ড্রাম দেখা যাইতেছে, এই যে ড্রাম, জাল তোলা শেষ। দর্শক, আমাদের মাছ কিন্তু এই দুইটি হলো, এই যে দেখাইতেছি দৃশ্য আপনাদেরকে, এই দুইটি মাছ আর নাই, দুইটাই বড় মাছ। যাই হোক, ইলিশ মাছ উপরওয়ালার দান, আমরা দুইটা নিয়েই খুশি। আসসালামু আলাইকুম। আজকের মতো ইতি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।